মা বোনের আজকে ওয়াজে নাই দিয়ে ওয়াজ করে জুত পাচ্ছি। মা বোনেরা বলতেছে হ্যাঁ কায়দা মতো হুজুরি আইছি, হুজুর বুঝো, ওরা চুল ধরে ধরে ফের। ও আপনারা বউ মারেন নাকি? খবরদার বউ মারবেন না, বউ মারা হারাম হারাম হারাম। মা বোনেরা শুনে বলবি না হ্যাঁ এত সুন্দর বলবি কোনে আসিল। আর ভাইরা আল্লাহ নবীর 11টা বিবি ছিলেন, আমার নবী কোনোদিন একটা বিবির গায়ে হাত দিয়ে বাঁধান মারে নাই। আল্লাহ নবী বললেন বউ মারা হারাম, বউ মারা যাবে না। নবীর এক সাহাবী আপনার আল্লাহ রসুলের কাছে এসে জিজ্ঞেস করতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বউ মারা জায়েজ আছে কিনা? আল্লাহ নবী বললেন সাহাবী রে বউ মারা জায়েজ আছে। যেই কথা শুনছে সাহাবীর একটা বাতা বাঁধান, একটা বাতাম হাতে নিছে, কারণ বউ অন্যায় করছে, বউকে যা বাঁধান মারবে। আমার নবী বললেন সাহাবী তুমি দাঁড়াও, তুমি বাতাম হাতে নিছেও কেন? বলে আল্লাহ নবীর কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জিজ্ঞাসা করতেছি আপনার কাছে প্রশ্ন করছি বউ মারা জায়েজ আছে কিনা? আপনি বলেছেন বউ মারা জায়েজ আছে। আমার বিবি অন্যায় করছে, এই জন্য লাঠি হাতে নিছে, আজকে বাড়ি যা বিবিকে শাসন করব। আল্লাহ নবী বললেন চারটে যদি কাজ, চারটে যদি অন্যায় করে, এই চারটে অন্যায় যদি করে বউকে মারা জায়েজ আছে, আর চারটে অন্যায় যদি না করে এই বউ মারা জায়েজ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন সাহাবী তোমার বিবি কি নামাজ পড়ে? বলে হ্যাঁ নামাজ পড়ে। কয় তাহলে বউ মারা জায়েজ নাই। তোমার বউ কি পর্দা করে? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বিবি পর্দা করে। আমার নবী বললেন ওই বউ মারা জায়েজ নাই। আল্লাহ নবী বললেন তোমার বিবি কি তোমার খেদমত করে? সাহাবী বললে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বিবি আমার খেদমত করে। আমি যখন গোসলে যাই, আমার বিবি গোসলের পানি তোলে গরম করে, এরপরে আমি গোসল দেই, আমার বিবি আমার গোসল দেওয়ায় জোরকন আল্লাহু আকবার। ও নবীজি আমার খেদমত করে। নবী বলে বউ মারা, ওই বউ মারা জায়েজ নাই। আল্লাহ নবী বললেন সাহাবী তোমার বিনে হুকুমে তোমার বিবি কি বাইরে যায়? ডেকে ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বিবির ভাই মারা গিয়েছিলেন, কিন্তু দেখতে যাবে, কিন্তু দেখতে জানে আমি বাড়ি ছিলাম না, আমার কাছ থেকে অনুমতি পায় না। আমার বিবির ভাইকে কবর দিছে, তারপরও তাকে দেখতে যেতে পারে নাই আমার বিনে অনুমতিতে। হুজুর আমার বিনে অনুমতিতে বাড়ির বাইরে যায় না। আমার নবী বললেন ওই বউ মারা জায়েজ নাই। সিল্লাকান আল্লাহু আকবার। আরে দাঁড়া, দেখলে কি শুরু ধরা দিছি না? তোমার বউ মার্কেটে যায়, আমার মালটা তো মার্কেটে যায়, তোরটা যায় কে? হ্যাঁ না না আরে ভাই কথায় কথা বলতে যেতে হয়েছে, নিজের দিকে তো চলে গেছে, এ লাফা উঠতেছে। না না কথাই আমি বলতেছি যে আমারটা যায় না তোমারটা যায়, কারণটা কি? মানে তোমার এই মুষ্টি যদি শক্ত থাকে বউ যাবে, ওর বাপও তো যাবে না। কথা বল না কে? না না আমাদের দেশে কিছু মহিলা মার্কা পুরুষ আছে। কি মার্কা? মহিলা মার্কা পুরুষ আছে। ওই পুরুষকে বউ কয় তুই বাড়ি থাক, বাড়ি থাক, আমি মার্কেটে যাই। ও ছাড়াল রাখে আর বাড়ি পাহারা দেয়। বউ যা মার্কেট করে মেয়ের জন্য মার্কেটে যায়, মেয়ের জন্য একটা থ্রি পিস, ওনার জন্য 3টে থ্রি পিস কেনে, মেয়ের জন্য থ্রি পিস কেনে, ছেলের জন্য জিন্সের প্যান্ট কিনে নিয়ে এসে বাড়িতে এসে বলতেছে, এইটা হলো স্বামীর কাছে এসে বলতেছে স্বামী তুমি মার্কেটে যাও নাই, আমি গেছি থ্রি পিস আনছি, 3টে আনছি হলো 3000 টাকা দিয়ে। মেয়ের জন্য থ্রি পিস কিনছে, এটা হলো 1500 টাকা দিয়ে। ছেলের জন্য একটা জিন্সের প্যান্ট আনছি, এটা হলো 1300 টাকা দিয়ে। স্বামী বলতেছে এইটার দাম একটু মনে হয় মালিক আপনার দোকানদার বেশি নিছে। বউ তখন উত্তর দেয় স্বামী তুমি যদি যাইতে মার্কেটে মালিক দাম নিত অনেক বেশি, তুমি যদি যাইতে মার্কেটে মালিক দাম নিত অনেক বেশি। আমার পাইয়া মালিক কত যে হইছে খুশি, আমি বলি তো সোপা যাইতে মারি খুশি। যেরকম ঠিক কিনা? কি হান কেবা লাগতেছে? তোমার থেকে বউ মার্কেটে যায় তো কি জেনে দরকার? কতক্ষণ না কে আমার গরুতে যায় না। আচ্ছা
বিয়ে আমি কি এই ওয়াজ করবে চাইছি? আমার এই ভাই আমাকে করাইছি। আচ্ছা, কথা কেন অবাস্তব বলতেছি? মা বোনদের বলবো, আপনারা মার্কেটে যান, আমার কোনো দুঃখ নাই, যান মার্কেটে যান, কিন্তু স্বামীর অনুমতি নিয়ে যান। আবার মার্কেটের অবস্থা কি? আমি নিজে এক দোকানে বসে আছি, ওই কাপড়ের দাম উঠবে 500 টাকা, 550 টাকার উঠবে না, কিন্তু বউলে একটা লোক মার্কেটে আইছে, আসার পর ওখানে বসার সাথে সাথে আপনার চার অর্ডার দিছি। জামাইও চা খাচ্ছে, বউ চা খাচ্ছে, তখন বলতেছে হ্যাঁ একটা কাপড় দেখান। তখন কাপড় দেখাইছে, এই কাপড় কত দাম, এইটার দাম এত, এইটার দাম এত, এইটার দাম এত, আর এইটার দাম হলো এত। তখন বলতেছে যে এই কাপড়টা দেন। বউ কইতেছে স্বামীর চয়েস নাই, বউর চয়েস। তখন বলতেছে দোকানদার বলতেছে ভাই রে, ভাবির একটা চয়েস রে, এই কাপড়টা আমি বাদ নেওয়ার জন্য, আমার বিবেক পড়ানোর জন্য কাপড়টা আমি রাখছি। আমি নিচে বসে, আমার কথা কি বুঝতেছেন? যেই কথা যে আমার বললে কেউ রাখছি, ভাবির আরো আগ বেরিয়ে গেছে। ভাবি বলতেছে না, এই কাপড়টা আমার নিতেই হবে, আপনি আর একদিন আর একটা কাপড় কিনে দিন, আপনি মোকাম করেন। তখন দাম কত? কয় হারে দামের কথা কি কব, মানুষের কাছে 3700 3800 4000 বিক্রি করছি, আর বাইক হাতে করে নিয়েছেন, তার সাথে আমার সম্পর্ক, আপনার জন্য 3000 টাকা দাম। ভাই কিছু বলার আগে ভাবি বলতেছে ভাবি করছে কি, মিনি ব্যাগের টাকা আসলো, এই টাকা হাতে নিয়ে মালিকের হাত পেরে ধরছে, নরম হাত দিয়ে মালিকের শক্ত হাত ধরছে, মালিকের শরীর খালি চিনচিন করতেছে। জামাই ইতিমের মতো বসে টাকা দেখতে, হারে আমার বউ কার সাথে মোসাফা করতেছে। ওই দেখে, ওই দৃশ্য দেখে আমি আর ওখান থেকে আস্তাগফিরুল্লাহ বলবো, কি নাউজুবিল্লাহ বলবো, কি ইন্নালিল্লাহ বলবো, কি ওখানেই থাকবো, কি উঠে আসবো, এরকম জ্ঞান বুদ্ধি আমার নেই। আমার আর জ্ঞান নাই, আমার হুঁশ নাই। খেয়ে তখন নরম হাত দিয়ে শক্ত হাত দিয়ে বলতেছে ভাই 2500 টাকা দিলেন, আপনি কিছু মনে করলেন না? হাই রে, তুই 23 মারা দিলি রে। 500 টাকার জিনিস 2500 টাকা, এটা ঠিক দেখান। বলিয়া মার্কেটে গেলে ও 500 টাকার জিনিস 2500 টাকা দিয়ে নিয়ে আসবে। কথা বিয়ে কথা কি খারাপ করতেছি? বিয়ে চিন্তা করতেছে কে রে, বিয়ের সাহস কি আমাদের এলাকায় এসে এই ধরনের ওয়াজ করে যায়? সাহসে দেখলেন কি? লা ইলাহা ইলাহা, একটু জোরে জোরে কর, লা ইলাহা। এই কলে মার বান্ধবেলা, আকাশে লাগবে মরণ বেলা। এই কলে মার রৌশনীতে কবর হলো, কবর হবে তোমার উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার এই বেকা ওয়াজ শুনে এরা চিন্তা করতেছে জিকির করব কি, জিকিরে তারা যাচ্ছে। আমার ভাইয়েরা, আমার সাহাবী, আল্লাহর নবী বললেন সাহাবী রে, এই 4টে অন্যায় যদি করে বউকে মারা জায়েজ আছে, নচে বউ মারা জায়েজ নাই। সুবহানাল্লাহ বললেন না? আমার ভাইরা আমার, আল্লাহ নবী বলেছে তোমরা বউ মাইরো না। আল্লাহ নবীর 11টা বিবি ছিলেন, কোনদিন বাদান এই বিবিকে এই হাত দিয়ে বাদান, আপনার এই হাত দিয়ে আপনার আঘাত করা যাবে না। আল্লাহ নবী বললেন যারা এই হাত দিয়ে বউ মারবে তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কোনদিন কবুল হবে না, হওয়া সম্ভব না। কে এখন বড় বড় চোখ করছেন কে? হ্যাঁ, নরম পান আর গরম দেখান। হ্যাঁ, আপনার বিবি আপনাকে জীবনে দেখে নাই, তার বাড়ি হলো রংপুর আর আপনার বাড়ি হলো সাজাদপুর, দাঁড়িয়াপুর। জীবনে আপনি দেখে নাই, আপনার সাথে সম্পর্ক নাই। 3 কথা কবুল বলে আপনার সাথে ঘর সংসার করতেছে, মা ছাড়ছে, বাবা ছাড়ছে, ভাই ছাড়ছে, বোন ছাড়ছে, গ্রামবাসী ছাড়িয়ে তোমার সাথে ঘর সংসার করতেছে, আর নরম পাও গরম দেখাও না। বউ মারা যাবে না।
মা বোনের আজকের ওরা শুনে বলবি না, হ্যাঁ আজকের হুজুর কায়দা মতে আইছি, তাই না মামা? না না, বউ মারেন না। কেন কেন বউ মারবেন? রাগ যদি হয়, বিবির অতীতের ভালোবাসা গুণী আছে, এই ভালোবাসার দিকে তাকা, বউকে মাফ করে দেন। সুবহানাল্লাহ তো জোরে কর। ওই যে যেখানে আপনার হয়েছে, আপনার ওই যে মহিলা কলেজ হয়েছে না, ওই জায়গায় একটা ভিটি আসছিল না, এই ভিটিআই আপনার ওই একদিন হেলিকপ্টার নামছিল, আপনাদেরকে মনে আছে কারো কি মনে আছে? তখন কিন্তু আমরা ছোট ছিলাম, তো হেলিকপ্টার নামছে, আমার জীবনের প্রথম ওই দিন সামনে দাঁড়া হেলিকপ্টার দেখছি, যে হেলিকপ্টার যখন নামছে সর পড়ে গেল কি চাও, যে আপনার ওই টোকের ভাব বাস স্ট্যান্ডে টোকে একটা হেলিকপ্টার নামছে, তো অনেক মানুষই দৌড় আসতেছে, আমিও আসবো, আমাদের একটা চাচা বলতেছে, ভাতিজা তুমি দৌড়, এদিক কথা শোনেন, তুমি দৌড়ি করো কে? কোন চাচা আমি জীবনে কোনোদিন হেলিকপ্টার দেখিনি, আমি হেলিকপ্টার দেখবো। কয় বাপু আমি তো সামনাসামনি হেলিকপ্টার দেখিনি, খালি উপর দিয়ে উড়ে গেছে এই দেখছি, দাঁড়া বাপু আমু যাই, আমি জামা দিয়েছি। উনি করছে কি চাচা ঘরের মধ্যে যায় দৌড় যায় জামা আনার কথা কয়ে, উনি করছে কি উনি সাত গায়ে দেয়, চাষির একটা ব্লাউজ কাঁদে নিয়ে রোয়ারা করছে। আমার কথা কি বুঝতে স্যার? আগেকার মানুষের একটা ট্যাটাস ছিল, তারা কিন্তু জামা গায়ে দিত না, জামা কাঁদে নিয়েই সারা সাজাপুর ঘুরিয়ে বাজার করে বাইতেছে, জামাগুলো করলেও নাই গায়েও দেয় নাই, এইরকম ট্যাটাস ছিল না কি? দেখেন নাই আপনারা? আমি নিজে দেখছি এরকম ট্যাটাস ছিল, তো স্যার এরকম ট্যাটাস জামা কাঁধে নিয়ে ঝুলো নিয়ে চলে আসি, তো আমি তো দেখতেছি যে ব্লাউজ কাঁধে নিছে, ছোট ছোট বোতম, তখন ব্লাউজ কাঁধে নিছে। আসার বাস স্ট্যান্ডে যখন আসলাম, করলাম চাচা এনে শত শত হাজার হাজার মানুষ দেখা যাচ্ছে, তুমি জামাটা গায়ে দাও। চাচা করছে কি জামা গায়ে দিবেন লেগে হাত দিয়ে দেয় যে ব্লাউজ নিয়েছি, আমার কাছে ভাতি যে তোর চাচির ব্লাউজ নিয়েছি। আমি আগেকারই তীর্থনি দুষ্টু বুঝে আসছিলাম, কম চাচা এত মানুষের মধ্যে তুমি খালি গায়ে গেল বেড়ে দেবে, ব্লাউজটাই গায়ে দাও। চাচা সরল মানুষ তো, ব্লাউজ গায়ে দিবেন নিছে। আগেকার ব্লাউজের আসলে পিছনে কাটা, কথা বলবে না কি কোন পিছনে কাটা ছিল না? হ্যাঁ, তখন তো মানে নিজের বোট ব্লাউজ বোতাম খুলেও দিছি, লাগাও দিছি, এখন তো সামনে কাটা, এখন তো সহজ হয়ে গেছে, কথা এরা বোঝে না। এখন সামনে কাটা সহজ হয়েছে, আগে আসলে পিছনে কাটা। স্বামী গোসল দেওয়ার সময় আমি নিজে আমার বিবির ব্লাউজ বোতাম খুলেও দিছি, লাগাও দিছি, এখন তো সহজ, আর লোক সহযোগিতা করা লাগে না। আমি বুঝতে চাই কি, আর বোঝেন কি আপনারা? বোঝে, লেঠে বোঝে, আসলটা ঠিকই বোঝে। এখন ওই ব্লাউজ পিছন কাটা ব্লাউজ গায়ে দিয়ে হাজার হাজার মানুষের সামনে দাঁড়াচ্ছে, সব মানুষ হেলিকপ্টার দেখা বাদ দিয়ে চাষার দিকে তাকা আছে। মানুষকার জীবনে বহুত মানুষ দেখছে, এরকম আনসোতাল মানুষ দেখি দেখে। মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন, এখন কিন্তু বাদান এখন ভিন্ন হয়ে গেছে। স্বামী বাদান পাঞ্জাবি পরে, বউ বাদান মেক্সি পরে, কি কোন পরে কিনে বাদান এই মেক্সি, যার বিবি মেক্সি পরে এই থোয়ার সময় মেক্সিতে বাদান এক জায়গায় রাখবেন, আর যে পাঞ্জাবি জুব্বা গায়ে দেন এটি আলাদা রাখেন। হয় ভুলেও কিন্তু আপনার জুব্বা মনে করিয়ে মেক্সি গায়ে দেওয়া লাগবে। একজন লোক জামাত ছাড়া ইকামত উলো ছাড়া নামাজ পড়ে না, তো বাড়ির পাশে মসজিদ, উনি ওষুধ দিচ্ছে টিউবওয়েলে, এদিকে মসজিদে একামত শুরু করে দিচ্ছে, হাইয়া আল্লাহ সালাহ হাইয়া আল্লাহ ফালা। উনি চিন্তা করতে, আরে আমার একামত উলোনা ছুটে গেল। উনি তাড়াহুড়ো করে টিউবওয়েল থেকে ওষুধ দিয়ে ঘরের মধ্যে যায় যুব্য মনে করিয়ে বড় মেক্সি গায়ে দিছি, গায়ে দিতে দিতে মসজিদে এসে নামাজে দাঁড়াইছে। এটা যে মেক্সি ও অত মার করে না, সাদা সাদা ওর যুব্য, আর বড় মেক্সিটাও সাদা। চিন্তা করতে আমাকে যুব্য লিয়েছি, ওর যুব্বরও ফুল আতা, বিবির মেক্সিও ফুল আতা, গায়ে দিয়ে আল্লাহ আকবর করা পিছনে কাছে দাঁড়া গেছে। এখন ডান পাশে ফরহাদ মামা টাকা দিয়েছে, চাচা পাঞ্জাবি গায়ে দেওয়া বাদ দিয়ে মেক্সি গায়ে দিয়েছি। আমার বিয়েও পাশে টাকা দিয়েছে, হ্যাঁ সাবেক টাকা ভালোই করছি, মেক্সি গায়ে দিয়েছি। এদের নামাজ তো পড়া হওয়া তো দূরের কথা, পিছনে যত লোক ছিল সব লোকের নামাজ ছিল। হুজুর নামাজ পড়ে ভ্যানের থেকে বামে সালাম ফিরে দেওয়া যায়, সাবেক কাকা জুব্বর পরিবর্তন, পাঞ্জাবির পরিবর্তন, মেক্সি গায়ে দিয়েছি। এখন যার বিবির মেক্সি আছে আর আপনার জুব্বা পাঞ্জাবি আছে, আলাদা রাখেন। ভুল করে তাড়াহুড়ো করে যাওয়ার সময় যদি জুব্বা মনে করে মেক্সি নিয়ে জেনে যায় না। আমি নিজে একদিন এটা রুমাল আমার থাকে, সাদা একটা রুমাল আছে, আমার বিবির সাদা মেক্স আপনার ওন্না আছে,
আজান দিছে, তাড়াহুড়ো করে ওযু দিয়ে এখন জামাত ফেরত করবো না, ওর আমার রুমাল থুয়ে ওর ওন্না নিয়ে আমি মসজিদে গেছি, নিচে থুয়ে নামাজ পড়িয়া ডানে থেকে বামে সালাম ফিরে টাকা দিয়ে যে বোর রুমাল লিছি, আপমাত করে লিয়ে যাই রে তুমি। যদি পাবলিক দেখে হুজুর কবি যে হুজুর নিজের রুমাল আনা বাপ দিয়ে থুয়ে বোর ওন্না লিয়ে এসছি, হয় এগুলি হয়, খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? জোরকার মার হবা, আরো জোরকার মার হবা। আমার ভাইরা, মুসলমান ভাইরা, আমি বলতেছিলাম বউ মারা হারাম, বউ মারা যাবে না। এক মহিলা সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন বউ মারা হারাম, কিন্তু আমার স্বামী আমাকে আগেই মারিয়েছে। আমার নবী বললেন, ও নারী, তুমি জানিয়ে রাখো, স্বামী যদি রাগের সময় এই হাত দিয়ে যদি তোমাকে আঘাত করে থাকে, তোমাকে মাইরিয়া থাকে, মা তুমি ওই জায়গাটা চিহ্ন করে রাখো, স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে দোজখের আগুনে কোনোদিন ওই জায়গা পুড়বে না। চিল্লাকান আল্লাহু আকবার। মা বোনের এই ওয়াজ শুনে মনে মনে ভাবতেছে, যাহারে তাহলে স্বামীর কি রহমতের হাত, সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, যে খায় মদ সে খাবে, সে হারায় জান্নাতের পথ, যে খায় গাঁজা আল্লাহ দিবে সাজা, যে খাবে গুল ওই লোকটা করবে ভুল, যে খায় সিগারেট তার নাই মুখের বেরেক, যে খায় বিড়ি ওর ইমানে ধরবে কিরি। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, তোষক দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ ওর বউ তাকে কেমনে রে আল্লাহ জরপান ঠিক কিনে। টাটকা বিড়ি খায়া বর মুখের কাছে যখন মুখলেয়, বউ খালি মুখ গুড়ায়। স্বামী বলে, বিবি আমি তোমার মুখের কাছে মুখলেই তুমি মুখ গুড়াও কে? বউ কয়, শরমও করে লজ্জাও করে, এই মাত্র টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার চাইতে তোর মুখের গন্ধ বেশি। বিরাজ করতে পারো না, বিড়ি খাবো, কষ্ট দাও। আবার ইদানিং দেখতেছি, আমার কথা কি শুনতেছেন, ইদানিং দেখতেছে যারা পান খায়, শতকরা 70% মানুষ পান খায় টয়লেট করে। তাই যদি না হয় টয়লেটের মধ্যে পিক পাইকে, তাহলে ঘটনা ওখানেই ঘটে। আমি চিন্তা করে দেখলাম, কে রে টয়লেটের মধ্যে পিক পাইকে, বিড়ি তো পাই, এই টয়লেটের মধ্যে পান খায় কেটা? তাহলে থাকতে থাকতে হঠাৎ করে দেখছি এক বুড়ো টয়লেট থেকে বের হচ্ছে, মুখ লড়াচড়া করতেছে। কম যে কোনে গেছিলেন? কয় টয়লেটে। কম মুখ লড়ে কাকা, হুজুর পান খাচ্ছি। কম সি সি, খবির জায়গা যা মানুষ পান খায়, খবির জায়গা যা যদি পান যদি তুমি জায়েজ মনে করে খাও, তাহলে একটু পানের ফোঁটা নিয়ে গু তুলে সুর মনে করে বলা, হাসেন না, হাসেন না। না, তুমি যদি টয়লেটে যদি পান খাইতে পারো, আমি গু দিয়ে সুন বানাবের পারি না, আমি বলবের পারি না, 100 বার পারি। যে লোকটা টয়লেটের মধ্যে পান জায়েজ মনে করে খায়, আমি ফতোয়া দিয়ে গেলাম ওর চুনের বোটায় গু বাড়াইয়া চুন মনে করে খাওয়া জায়েজ। কথা কি খারাপ বলতেছি নাকি? আমার ভাইরা, আল্লাহ নবী বললেন, ও নারীরা, এই হাতে যদি স্বামী যদি তোমার মাইয়া থাকে, মা তুমি ওই জায়গাটা চিহ্ন করে রাখো। মা স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে দোজখের আগুনে কোনোদিন ওই জায়গা পুড়বে না। আল্লাহ নবী বললেন, ও নারীরা তোমরা শুনে রাখো, স্বামী যদি রাগের সময় তোমার গায়ে যদি আঘাত করে থাকে, গো মা মারে তোমার স্বামী তোমাকে মারছে, এই কথাটা তোমার শ্বশুর জানি শোনে না, তোমার স্বামী তোমাকে মারছে, তোমার স্বামী তোমাকে মারছে এইটা জানে তোমার শাশুড়ি শোনে না, তোমার দেওর বাসুর যা যেন শোনে না, এমনকি স্বামী মারছে তোমার ঘরের ছেলে মেয়েও জানে শোনে না, তোমার স্বামী তোমাকে মারছে। মারে তোমার স্বামী তোমাকে মারছে, এই কথাটা যদি গোপন রাখতে পারো, কিয়ামতের ময়দানে আল্লাহ নবী বলেছে, কিয়ামতের ময়দানে তোমাদের কিছু কিছু গুণ আল্লাহ গোপন করে দিবে। চিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন, ও নারীরা, স্বামী যদি রাগের সময় তোমাকে যদি মারিয়া থাকে, স্বামী মারছে এইটা গোপন করে রাখবে। আর এখন যদি স্বামী যদি রাগ করিয়া বউকে যদি একটা থাপ্পড় দেয়, চেঁচা 7 বাড়ি মাথায় তোলে, রাস্তার পাশে বসে বসে বিনয় করে করে কান দেয়ার সব নাই চুল দইরাই মাইল রি
যেরকম ঠিক কিনে আমি বলি মা ওই ধরনের কবিতা কওয়া বাদ দেয়, কবিতা আমরা জানি ওই জামাই আর কোনোদিন আম্মা বলবে না রে। তে জামাই আম্মা বলবে না তো তোর কি রে? ওদের গুনার জাল কাটি সবর বিয়ার জালে পরিবারাত কি আরে তোমাদের কান্না হলো কবিতা, এটাও একটা কবিতা। আর একটা কবিতা আছে ঘটনা বাগাবাড়ি, ঘটনা বাগাবাড়ি পরের পেটি কন্ট্রাক্টর রেকর্ড বগুড়া হতে আইছে গাড়ি নেমে যান সবাই কেউ নামতে চায় না। এটাই একটা কবিতা। স্বামী মারছে আর বিনয় করে করে কান্দে কান্দে গ্রামের সব মানুষকে জানাইবে, এটাও একটা কবিতা। সিল্লেকন ঠিক কিনা? না না বউ আমরাও মারি তো, মারার একটা লিমিটেড আছে। একটা মারলেন বউ দেখবেন যে কথাবার্তা বাদ দিছি। আপনি চিন্তা করলেন বউ শাসন করতে গেছি, ভুল আমার হয়ে গেছে। পুরুষ ভুল করে না? যা বিবির হাত করে ধরবেন যে বিবি তো জরকার সময় মাথা ঠিক ছিল না, পরিমাণে বেশি বলছি, তুমি মাফ করে দাও। মাফ যদি না করো এই যে আমি তোমার হাত করে ধরলাম, তাতে যদি মাপ না দেয় প্রয়োজন হলে পাও ধরবেন। জি আরে শোনেন, এদিক শোনেলেন। ও বউ অন্যায় করলে আপনার পায়ে ধরা লাগে, আর আপনি অন্যায় করেন বউ পাও ধরবেন না। বউ যদি আপনার পাও ধরা যদি জায়েজ হয়, আপনারও বউ পাও ধরে 1 কোটি বার জায়েজ। আপনি কোন কি কিতাব পড়িয়েছে ফতুয়া দিচ্ছি, আন্দাজে ফতুয়া দিবেন লেগে আছে নাকি? বাহ, বউ আপনার পা ধরবে, আপনার নবাবদাদা সাহাবাবু নবাবদাদা সিগারেট টানিয়ে কবেন হ্যাঁ থ্যাংক ইউ। তুমি মানুষ, হ্যাঁ মানুষ না। বউ যদি তুমি অন্যায় করে থাকো, ভুল করে থাকো, হাত ধরবে, প্রয়োজন হলো পাও ধরবে। না এখন নলেজে ঠিক মতো লিখছে, নলেজে লিবে না। খুব খারাপ লাগতেছে বিয়ে যরকম মার হবা। আমার নবী মা খাদিজাতুল কুবরা ঘরের দরজার কাছে আসিয়া বাদান আমার নবী রাত 12টার সময় মা খাদিজাতুল কুবরার ঘরে দরজার কাছে এসে বাদান নক করেছে। দেখে দেখে মা খাদিজাতুল কুবরার ঘরে দরজার কাছে এসে বলে খাদিজা, একটা ডাক দিছে, অমনি দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আমার নবী বললেন আমি যতবার আমার বিবি খাদিজাতুল কুবরা ঘরের দরজার পাশে এসে একটা ডাক দিছি, একটা ডাকের বেশি 2টা ডাক দিতে হয় নাই, অমনি খাদিজাতুল কুবরা দরজা খুলে দিছে। আমাদের ঘরে ঘরে একটা করে বাদান বউ রয়ে গেছে, বিবি রয়ে গেছে। রাত 12টার সময় সাজাদপুর শহর থেকে আসিয়ে বিবির ঘরের দরজা এসে যদি নক করা যায়, খাদিজা কোনো খবর নাই, ও খাদিজা কোনো উত্তর নাই, ও খাদিজা কি না এগুলি কি না এগুলি কি? স্বামী বাজারে গেছে, ব্যবসা বাণিজ্য করছে, লস খাইছে, মনটা ছোট করে রাত আসতে রাত 12টা হয়ে গেছে, আর স্বামী ডাক দিছে, আর তুমি ব্যক্তিকে দেখলে কি না এগুলি কি? মা বোনদের বললাম মা, আপনার স্বামী বাইরে গেছে, ব্যবসা বাণিজ্য করে, কামলা বিক্রি করে, ভ্যান চালায়, রিক্সা চালায়, তার মন খারাপ, চাকরি করে। ও আপনার চাকরি করতে করতে অফিসার 2টা গালি দিছে, তার কলিজা ভাঙিয়ে গেছে, মনটা তার খারাপ। এই স্বামী রাত 12টার সময় আসলেন, অথবা যখন আসিয়া ডাক দিবে বিবি, অমনি দরজা খুলবেন, বিবির চোখের সাথে যখন চোখ পড়বে, স্বামীর চোখের সাথে যখন চোখ পড়বে, অমনি স্বামীকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম আমার স্বামী, আমার সালাম নেন। আমার নবী জাম্মা খাদিজাকে ডাক দিছে, খাদিজা দরজা খুলছে, অমনি নবীর চোখে বাদাম চোখ পড়ে গেছে। আমার নবী মা খাদিজাতুল কুবরাকে সালাম দিবে, তার আগে মা খাদিজাতুল কুবরা আমার নবীকে সালাম দিলেন। সুবহানাল্লাহ, এটা কর। সুবহানাল্লাহ। আমার নবী বললেন আমার 11টা বিবি ছিলেন। নবী বললেন আমার নবীর 11টা বিবির মধ্যে খাদিজাতুল কুবরাকে আমার নবী আগে সালাম দিতে পারে নাই। মা খাদিজাতুল কুবরা আমার নবীকে আগে আগে সালাম দিছে। সিল্লাকান আল্লাহু আকবার। আচ্ছা আমাদের বউ কি সালাম দেয়? জোরে কোন। আচ্ছা বউ মান দিলই না, আমরা কি বউদের সালাম দেই?
जैसे के तैसे मेले रासके मेले रानी बुतके बुहिते नी मेले खापसाते नी रे खापसाते नी जरो कौन ठीक किने आज के आखिर मोनाजात करिए बाड़ीते जा बीबी के सालाम देबो बोलेन इंशाअल्लाह आखिरी मोनाजात करे बाड़ीते जा बीबी के सालाम दिবেন না বলবেন আসসালামু আলাইকুম ও আমার বিবি আমার সালাম লাও বউ লাখে কাপড় নেবে হাসবে আর বলবে ডম করা জায়গা পাচ্ছেও না প্রথম সালাম দিলে তো হাসবে আমি তো আমার বিবিকে সালাম দেই তো আমার বড় ভাবি তো আপনাদের গ্রামের মিয়া তো আমার বড় ভাবি লাখে কাপড় নিয়ে হাসে তো আমার একদিন কৌতূহল জাগলো আমি বললাম ভাবি তুমি হাসো কেন তো আমাকে কয় তুই তোর বউকে সালাম দিস তো শরম টরম করে না তখন আমি বললাম যে ভাবি তো খুব কঠিনভাবে কথা বলছি যে আমাকে বলতেছে তুই তোর বউকে সালাম দিস শরম টরম করে না আমি বললাম সব কাম করি শরম করে না সালামের আবার কিসের শরম আমা ওয়াস এবে ডিজিটাল বক্তা কয় না খুব খারাপ লাগতেছে ওয়াজ করে আমি খুব টেস্ট পাইতেছি না জোরকান মার হবা আপনি বলতেছে আমি কোন হ্যাঁ যুক্তি দিয়ে কথা বলি হ্যাঁ যুক্তি রাইট আমার ভাইরা বিবিকে সালাম দিবেন সুবহানাল্লাহ কোন শুনেন সালাম দিলে 90 নাকি কয় নাকি সালাম দিলে 90 নাকি জবাব দিলে 10 নাকি আর জবাব যদি ওয়াজিব হয় তাহলে তো যদি হরফের দিকে যদি আসেন তাহলে তো নেকি সমান সমান হওয়া যায় সুবহানাল্লাহ এটা জোরে কর তো যাই হোক সালাম দিবেন কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য মানুষ কিন্তু দোজখে যাবে তাহলে সালাম দিলে যদি 90 নেকি হয় আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞেস করি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও অহংকার মুক্ত মানুষটাকে আল্লাহ নবী বললেন যে বেশি বেশি করে সালাম দেয় এই লোকটা হলো অহংকার মুক্ত মানুষ সুবহানাল্লাহ তো জোরে বল যে লোকটা বেশি বেশি সালাম দিবে বুঝতে হবে ওই লোকটা অহংকার মুক্ত মানুষ আল্লাহ নবীর কাছে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মানুষের সাথে মহব্বত বাড়ে কোন জিনিসে আল্লাহ নবী বললেন বেশি বেশি করে সালাম দিবে আর বেশি বেশি করে লোকটাকে দাওয়াত খাওয়াইবে দেখবে আল্লাহ মহব্বত পয়দা করে দিবে সুবহানাল্লাহ বিবি যদি স্বামীরে সালাম দেয় স্বামী যদি বিবিরে সালাম দেয় স্বামী স্ত্রীর ভিতরে কোনোদিন দ্বন্দ্ব হবে না স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দিবে আমার আল্লাহ আমার নবী মা খাদিজাতুল কুবরার কাছে যাইয়া আগে সালাম দিতে পারে নাই মা খাদিজাতুল কুবরা বাদান সালাম দিয়েছে আমার নবী হঠাৎ করিয়া আমার নবী মা খাদিজাতুল কুবরাকে রাখিয়ে সাহাবী নিয়ে বাদান আলোচনা করতেছে এমন সময় মা খাদিজাতুল কুবরার শরীরে বাদান প্রচন্ড জ্বর খাদিজা জ্বরের যন্ত্রণায় মা খাদিজা বাদান কাঁদতেছে ছোট্ট বিবি পাতে মা দৌড় আমার নবীর কাছে যা বলে বাবা গো আমার মা যেন কেমন করতেছে আমার নবী বলে সাহাবী রে যাও যাও আগামীকাল তোমার সাথে কথা হবে তোমাদের সাথে দেখা হবে আমার নবী যাইয়া মা খাদিজাতুল কুবরার কাছে গেলেন যাইয়া কপালের উপর হাত দিয়ে দেখে মা খাদিজাতুল কুবরার শরীরে প্রচন্ড জ্বর মনে হয় দান দিলে বা দান কই হয়ে যাবে আমার নবী কি করলেন মা খাদিজাতুল কুবরার মাথাটা বাদান আমার নবীর উরুর উপরে রেখে দিলেন আমার নবী মাথা হাত বুলাইয়া দেখে দেখে বলে খাদিজা তোমার কেমন লাগে মা খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মৃত্যুর আগে আমার নবীর উরু আমার মৃত্যুর আগে নবীর উরু আমার মাথার বালিশ হইছে এর চাইতে বেশি চাওয়ার আর কি আছে চিল্লে কোন আল্লাহু আকবার খাদিজা যখন বলেছে আমার মৃত্যুর আগে নবীর উরু আমার মাথার বালিশ হইছে আমার নবী চুমকে উঠছে আমার নবী বলে খাদিজা তুমি বলো কি মা খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আর আপনার বেশি দিন খেদমত করতে পারবো না গো নবীজি ও নবীজি আল্লাহ আমারে ডাক দিয়েছে মনকা আল্লাহর বাড়িতে আমার চলে যেতে হবে কোন ব্যক্তি যদি আল্লাহওয়ালা মানুষ হয় আগে থেকে বুঝতে পারে এই লোকটা দুনিয়ার থেকে
থেকে বিদায় হয়ে যাবে। অনেক মানুষ আছে আমাদের বাংলাদেশে, আমার চোখ দিয়ে আমি দেখছি, কানে দিয়ে শুনেছি, একজন অনেক মানুষ বলছে আমি অমুক দিন শুক্রবারে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। ঠিক দেখে